105 বছর এবং এই পেনটা খুব ইন্টারেস্টিং। এই বাংলাদেশে আছে দুটো। এটা হচ্ছে পাইলট ফ্যালকন, এর নিবটা হচ্ছে 14 ক্যারেট গোল্ডের। মোগল আমল থেকে শুরু করে বর্তমান আধুনিক সবই এখানে কভার করা হয়েছে। প্রথমবারের মতো এই ধরনের শো আয়োজন করতে যাচ্ছি, যেখানে আসলে একই ছাদের নিচে এখানে সেলার, কালেক্টর, গবেষকরা তারা সবাই আছেন। ফাউন্টেন পেনটা দীর্ঘমেয়াদী, একটা পেন লাইফ টাইম ইউজ করা যেতে পারে। এই নিবের একটা স্পেশালিটি হলো এটা যদি একবার ডিপ করা হয় এক ডিপে এটা 1 পেজ লেখা যায়। পেন কালেকশনের এই প্রদর্শনীটা দেখতে এসে আসলে আজকে একেবারেই নস্টালজিক হয়ে গেলাম। আমরা যখন পেনগুলো ব্যবহার করতাম সেগুলোর দাম তো খুবই কম ছিল, সর্বোচ্চ 20 টাকা 50 টাকা, কিন্তু তখনও কিন্তু আবার খুব দামি পেন ছিল যেগুলোর নাম ছিল পার্কার। পার্কার তখনকার দিনের সব থেকে দামি পেন ছিল। আমি জানি না হয়তো আরও অনেক ছিল, কারণ পেন নিয়ে আমি ততটা মাথা ঘামাইনি, কিন্তু আজকে এসে এটা যেটা হলো যে আমার পুরো শৈশবটা আমার এখানে দেখা গেল আর কি, মানে যেটার জন্য আমি ভেরি স্যাটিসফাইড। ইটস এ শেফার অটোগ্রাফ শেফার, একটা লিভার ফিলিং মেকানিজমের কলম। এটা প্রায় 1940s এর পেন। এই কলমটার দামের প্রথম কারণ হচ্ছে যে নিবটা 14 ক্যারেট এবং বাই ওয়েট ইট ইজ 0.9 গ্রাম। এইটা এবং এইটার ওয়েট হলো 1 গ্রাম। এই হচ্ছে ব্যাপার। ইট ইজ 14 ক্যারেট গোল্ড। একটা সময় ওরা এই কলমটাই প্যালাডিয়াম নিব দিয়ে বানাতো। এটা হচ্ছে বাঁশি রিড পেন। এখন বর্তমানে এটা ইউজ করা হয় যারা আপনি দেখবেন ইরাক বা ইরানে যারা আছে, যারা বড় বড় ক্যালিগ্রাফার, আরবিক ক্যালিগ্রাফার, তারা সাধারণত রিড পেন ইউজ করে থাকে। এটা আগে আমার বাবা দাদারা ইউজ করতো স্কুলে যাওয়ার সময়। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা মোটা থেকে চিকন বিভিন্ন ধরনের। মানুষের লেখার যে বিবর্তন হয়েছে, আমরা নিজেরা কেউই এখানে কোনো উল্টো নয় বা কারোর সাথে যে লেনদেনের সম্পর্ক সেই জন্য আসি। আমরা নিজেরা এটা শখের থেকে কালেক্ট করি, কারো ব্যবসা করে, কেউ কাজ করে, যেখানে শখ থেকে যে কালেকশনটা সেটা আমার সময় দেখানোর জন্যই কলম শোটা আয়োজন করা হয়েছে। এখানে আপনি বিভিন্ন ধরনের কাগজও দেখতে পারবেন, হয়তো কাগজটা কালি কাগজ দেখবেন, তারপর যে কলমের যে বিভিন্ন নিব, পৃথিবীতে যে নিবের যে এত ক্যাটাগরি হতে পারে এটা ভাবা যায় না। চলতির মাধ্যমে আমাদের পেন শো, ঢাকা পেন শোটা একজন সত্যিকার ভালো অর্থবহ একটা অবস্থান সৃষ্টি করতে পারে। এই জন্য চলতিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে ফাউন্টেন পেনের এরকম একটা শো হচ্ছে। তো এটাই আসলে মূলত দেখা। আমি তো ধরেন বাংলাদেশে থেকে অনেক সময় অনেক কিছু ভিন্টেজ অনেক কিছু দেখতে পাই না, তো এটা ভিন্টেজ অনেক কিছু পেন টেন দেখার একটা আইডিয়া নেওয়ার জন্য আসলে আসা। এইরকম শোগুলোতে হয় যেটা হয় সেটা হচ্ছে যে ওনারা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে একটা জায়গায় নিয়ে আসে, যেটা আমাদের জন্য সুবিধা হয় আর কি, এটাকে চুজ করা এবং কম্পেয়ার করা যে আসলে এটা কেমন হবে। এটা আরেকটু বৃহৎ পরিসরে হলে আরও ভালো হবে। যারা ফাউন্টেন পেন ইউজ করে তারা নোটবুকে ইউজ করে, তো আমরা যারা ফাউন্টেন পেন ইউজ করি আমরা আসলে লিখি। আমরা বর্তমানে যে বল পয়েন্টগুলো ব্যবহার করছি ওয়ান টাইম, এটাতে একদিকে যেরকম পরিবেশ দূষণ হয় এবং একই পেনের স্থায়িত্বটা কম হয়। দেখুন বর্তমান যে প্রযুক্তিটা আসছে, আমরা তো কিপ্যাডে বন্দী হয়ে গেছি এবং যেখানে ফাউন্টেন পেনটা সর্বাধিক সহায়তা করতে পারে, সেক্ষেত্রে এই ব্যাপারটা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ ভালোভাবেই নতুন ছেলেমেয়েরা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। প্রোগ্রামগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য খুবই জরুরি, কারণ শিক্ষার পাশাপাশি তারা আমাদের প্রাচীন যে লিখন পদ্ধতির সাথে নতুনভাবে পরিচয় করতে পারবে এবং এটা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি খেয়াল করলে দেখবেন যে এটা কত সিম্পল একটা জিনিস এবং এখানে যা ব্যবহার করা হয়েছে এত বছর পরও এগুলো কোনো কিছু মলিন হয়নি। এই যে পাট থেকে বানানো, চা পাতা থেকে বানানো, আমাদের পাট থেকে কত টেক্সচার হতো দেখেন, কাগজের হ্যান্ডমেড, এগুলো এখন কিচ্ছু আপনি পাবেন না।